আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আজকে আমরা আলোচনা করব এক অবিশ্বাস্য বাস্তবতা নিয়ে। উত্তর কোরিয়ার ইসলামের বিকাশ, যা সত্যিই সারা বিশ্বকে অবাক করে দিয়েছে। যেমন আমরা জানি, উত্তর কোরিয়া বিশ্বের অন্যতম একটি দেশ যেখানে ধর্মীয় স্বাধীনতা সবচেয়ে বেশি সীমাবদ্ধ, বা সেখানে নেই বললেই চলে। ওখানে ধর্মীয় কার্যক্রম সম্পর্কিত যে কোনো প্রতীক বা চিহ্ন প্রদর্শন করা কঠোরভাবে নিষিদ্ধ। শুধু তাই নয়, সেখানে উপাসনালয় গড়ে তোলা অসম্ভব। এমনকি ধর্মীয় প্রতীক প্রকাশ করাও একজন ব্যক্তির জীবনের জন্য মারাত্মক হুমকির কারণ হতে পারে। তবু আশ্চর্যজনকভাবে এই কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও ধর্ম সেখানে টিকে আছে। উত্তর কোরিয়ার সাধারণ মানুষেরা মূলত জুজে মতবাদে বিশ্বাস করে, যা একটি মানবকেন্দ্রিক বা আত্মনির্ভরতার দর্শন। এই দর্শনে মানুষকে দেবত্বের আসনে বসানো হয়েছে। তবে এর মানে এই নয় যে অন্য কোনো ধর্ম সেখানে একেবারে বিকশিত হতে পারে না। বরং বিশ্বের কিছু বৃহৎ ধর্ম উত্তর কোরিয়াতেও নিজেদের উপস্থিতি স্থাপন করেছে, এবং তাদের মধ্যে অন্যতম হলো ইসলাম। এটি এমন একটি বিষয় যা অনেকেই কখনো কল্পনাই করতে পারেনি। বাস্তবে দেখা গিয়েছে যে উত্তর কোরিয়ায় ইসলাম শুধু স্বীকৃতই নয়, বরং কিছু নির্দিষ্ট নিয়মের অধীনে স্বাধীনভাবে চর্চা করারও অনুমতি রয়েছে। উত্তর কোরিয়া এবং ইসলাম, এই দুটি শব্দ একসঙ্গে শুনলে অনেকের কাছেই তা অসম্ভব এক সংমিশ্রণ মনে হয়। কিন্তু বাস্তবে ইসলাম সেখানে ধীর মনে হলেও নিজস্ব একটা জায়গা তৈরি করেছে। এইবার আসুন জেনে নেওয়া যাক কিম জং উনের দেশে ইসলামের 4টি বিস্ময়কর তথ্য। নম্বর 1, উত্তর কোরিয়ায় ইসলাম গ্রহণযোগ্য। একটি কমিউনিস্ট রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে ধর্মের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে আসছে। তবে আশ্চর্যের বিষয় হলো, বাস্তবে সেখানে ইসলামকে এক ধরনের সবুজ সংকেত দেওয়া হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী উত্তর কোরিয়ায় ইসলামের অস্তিত্ব আনুষ্ঠানিকভাবে স্বীকৃত, যদিও অনুসারীর সংখ্যা অত্যন্ত নগণ্য, 1%-এরও নিচে। প্রতিবেদনগুলো বলছে স্থানীয় উত্তর কোরিয়ানদের মধ্যে কেউ ইসলাম ধর্মাবলম্বী নয়, অর্থাৎ দেশের নিজস্ব নাগরিকদের মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় শূন্য। উত্তর কোরিয়ায় ইসলামের চর্চা সাধারণত ইসলামী দেশগুলোর কূটনীতিক এবং দূতাবাস কর্মচারীদের মাধ্যমে হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তারা যদিও অতি ক্ষুদ্র এক সংখ্যালঘু, তবুও তারা ইসলামী আইন শরিয়া পালন করতে কোনো ধরনের সরকারি বাধা বা চাপের মুখে পড়ে না। নম্বর 2, উত্তর কোরিয়ায় একটি মসজিদ রয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই কঠোর ধর্ম নিয়ন্ত্রণের দেশেও একটি আসলেই সত্যিকারের মসজিদ রয়েছে। উত্তর কোরিয়ায় ধর্মীয় স্থাপনা নির্মাণ কঠোরভাবে নিষিদ্ধ, বিশেষত যদি সেটি সাধারণ জনগণের উদ্যোগে করা হয়। ধর্মীয় উপাসনালয় সংক্রান্ত সমস্ত সিদ্ধান্তের ক্ষমতা শুধুমাত্র সরকারের হাতে। তবু অবিশ্বাস্য হলেও সত্য যে পিয়ংইয়ং শহরে একটি দৃষ্টান্তর মসজিদ রয়েছে। এই মসজিদটি শহরের এক কোণে অবস্থিত, যার রয়েছে একটি সুন্দর বিশিষ্ট গম্বুজ ও মিনার। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই মসজিদটি উত্তর কোরিয়ানদের সরকারের নয়, বরং ইরান দূতাবাস এটি নির্মাণ করেছে, এবং এই মসজিদটি আজ দেশটির ইসলামী কার্যক্রমের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পিয়ংইয়ং সফরে আসা মুসলিম পর্যটকরা এই মসজিদে নামাজ আদায় করতে পারেন, এবং এতে কোনো ধরনের বাধার সম্মুখীন বা সমস্যা হয় না। নম্বর 3, ইসলামিক উৎসব পালনের অনুমতি। অনেকে মনে করেন উত্তর কোরিয়া একটি কঠোর ও নিষ্ঠুর দেশ, কিন্তু অন্য দিক দিয়ে দেখলে দেখা যায় যে এই দেশটি আসলে কিছু ক্ষেত্রে অবিশ্বাস্য সহনশীলতা প্রদর্শন করে, বিশেষ করে ইসলামী উৎসবগুলোর প্রতি। বিভিন্ন সময়ে, যেমন ইন্দোনেশিয়ান দূতাবাস সহ আরও কিছু মুসলিম দূতাবাসে পিয়ংইয়ংয়ে আয়োজন করেছে বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা, এমনকি ঈদুল ফিতর উদযাপনও। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, স্থানীয় সরকার এসব কার্যক্রমে কোনো ধরনের আপত্তি তোলে না। এটি প্রমাণ করে যে যদি উত্তর কোরিয়া বাইরের দুনিয়ার কাছ থেকে সম্পূর্ণ আলাদা এবং বন্ধ রাষ্ট্র হিসেবে পরিচিত, তবু বাস্তবে সেখানে উল্লেখযোগ্য মাত্রার সহনশীলতা বিদ্যমান। নম্বর 4, উত্তর কোরিয়া পরোক্ষভাবে ধর্মীয় স্বাধীনতাকে সমর্থন করে। এই দেশে শুধু ধর্মই নয়, এমনকি চুলের কাটিং এর স্টাইল পর্যন্ত সরকারের নিয়ন্ত্রণে। তবু নীতিগতভাবে উত্তর কোরিয়ান সরকার ঘোষণা করেছে যে প্রত্যেক নাগরিক নিজের বিশ্বাস বেছে নেওয়ার জন্য সিদ্ধান্ত রাখে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন একটি সরকারি বিবৃতিতে স্পষ্টভাবে বলেছেন যে উত্তর কোরিয়ার ধর্মীয় স্বাধীনতা নেই, এমন অভিযোগ সম্পূর্ণ হাস্যকর। আমরা প্রত্যেক নাগরিকদের বিশ্বাসের স্বাধীনতা সম্পূর্ণভাবে নিশ্চয়তা দেই। এই বক্তব্যটি তিনি দেন যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় উত্তর কোরিয়াকে ধর্মীয় স্বাধীনতা না দেওয়ার অভিযোগ তোলে।
আমরা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মাধ্যমে উত্তর কোরিয়া সম্পর্কে নেতিবাচক ধারণায় প্রভাবিত। তবে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায় যে দেশটি আসলে ইসলামের প্রতি উন্মুক্ত মনোভাব রাখে। ভবিষ্যতে উত্তর কোরিয়ায় ইসলাম আরও বিকাশ লাভ করতে পারবে, বরং একদিন হয়তো দেখা যাবে যে উত্তর কোরিয়ার সরকারেই মুসলমানরা অংশগ্রহণ করছেন, আর তা নিঃসন্দেহে দেশটির চিত্রকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা লাইক দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে করে যেতে পারেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।